ধার করো, জীবে যদি দয়া করতে চাও তাহলে একজন সদ্গুরুর কাছে যাও। যে বাবা সদ্গুরুর কথা বললেন, এটা গুরু কি অসৎ হয় নাকি? গুরু কি অসৎ হয়? কলিকালে এটা অসৎ হতে পারে। ভাগবতের প্রথম স্কন্ধে বললেন 100 জন মানুষের মধ্যে 25 জন মানুষ কলিযুগে সত্য পথে চলবে, 75 জনে সংসার রঙ্গমঞ্চে মাতুয়ারা থাকবে। কলিযুগে ধর্মের নামে অসততা করবে, এটা লিখিত দিয়েছেন। ভীম প্রশ্ন করছেন কৃষ্ণকে, প্রভু আপনি বারবার এই কথাটা বলছেন, একটু বুঝিয়ে দেবে? বলে আজকে না কালকে বলবো। তা ভীম সকালবেলা একটু যমুনা নদীর তীর দিয়ে হাঁটছেন, খুব মন দিয়ে শুনবেন। সকালবেলা একটু যমুনা নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো একটা অঘটন থেকে বাড়ি এসেছে, রাজ্যে ফিরে এসেছে। কৃষ্ণ পরের দিন সকালবেলা এসেছে, জিজ্ঞেস করছেন ও ভীম এত রাগান্বিত কেন তুমি? বলছে প্রভু আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো, আমি আজকে সকালবেলা এমন একটা অঘটন দেখেছি। আরে কি দেখেছো বলবে তো? বলছে আমি সকালবেলা দেখলাম একটা চড়ুই পাখি ওই মরা গরু নদী দিয়ে ভেসে যাচ্ছিল যমুনা দিয়ে, আর ওই মরা গরুর উপরে বসে বসে টুকরে টুকরে খাচ্ছে। কৃষ্ণ মৃদু হেসে বলছেন পাখিদের খাবারই তো পচা সরা, ওরা তো ওটাই খাবে, তাতে তোমার রাগ হওয়ার কারণ কি? বলছে আমার রাগ হলো প্রভু যে পাখিটা খাচ্ছিল সে পাখিটার ডানায় কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা ছিল। বলছে তাতে তোমার রাগ হবে কেন? বলছে পারে যে পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা আছে সে নোংরা জায়গায় যাবে, নোংরা খাবার খাবে, এটা মেনে নেব কেন? কৃষ্ণ বলছে গতকালকে বলছিলে না, আমি বারবার বলছিলাম কলিকালে খুব ভয়াবহ হবে, তুমি বলছিল কলিকালে ধর্ম কেমন হবে, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমি। বলছে প্রভু তা দেখিয়ে তুমি কি বুঝালে? বলে হ্যাঁ, যেমন ডানায় কৃষ্ণ নাম লেখা পাখি নোংরা জায়গায় যাচ্ছে, নোংরা খাবার খাচ্ছে, নোংরা ব্যবহার করছে। কলিযুগে বহু মানুষ থাকবে যারা ডানায় কৃষ্ণ নাম লেখা থাকবে, নোংরা জায়গায় যাবে, নোংরা খাবার খাবে, নোংরা ব্যবহার করবে। এই যে কয়েকদিন আগে বাবা, কয়েকদিন আগে এক জায়গায় কীর্তন করতে গিয়ে 4-5 জায়গায় রান্না। বললাম দাদা 4-5 জায়গায় কেন? 2 জায়গায় হবে, একটা প্রসাদীদের জন্য, একটা সবার জন্য। বলছে দাদা আমাদের হাতে ব্রাহ্মণেরা খায় না। কেন? বাইরে খায়? বলে হ্যাঁ, মুসলমানের হোটেলে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে, বিয়ে বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে, শুধু হরিবাসরে এসে বলে আমি যাত্রার হাতের খাবো না। আপনাদের এলাকায় অত্যাচারটা খুব কম, আমাদের এলাকায় একটু বেশি। উত্তরবঙ্গে প্রচুর, এক জায়গায় 7-8 রকমের রান্না হয়। তাহলে একজন মাছ মাংস দিয়ে হোটেলে মেরে দিচ্ছে বাবা, বিয়ে বাড়িতে মেরে দিল, কিন্তু হরিবাসরে এসে বলছে, হরিবাসরে এসে বলছে আমি যাত্রার হাতের খাবো না। তাহলে কি ওই ডানায় কৃষ্ণ নাম লেখা পাখি হলো না? সবই খাচ্ছে। এই জন্য গুরুর সঙ্গ করো। এখানে মহাপ্রভু স্পষ্ট লিখে দিয়েছে 13 প্রকারের গুরুর সঙ্গ করা যাবে না। চৈতন্য চরিতামৃতে লিখেছেন সহজিয়া মাছ মাংস খাচ্ছে, আবার দীক্ষাও দিচ্ছে, অসুবিধা নেই। সহজিয়া চূড়াধারী, কর্তা ভাজা নাগরী, আউল বাউল নেড়ানেরি, এরা গুরুর যোগ্য নয়। করোয়াতে জল খায়, রমণীর সঙ্গ চায়, এদের সঙ্গ ছাড়ো নিরন্তর। এদের সঙ্গ করবি যদি চৈতন্যের বিরোধী। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবে 13 প্রকারের সাধুর সঙ্গ নিষেধ করেছে। সব সাধু সঙ্গ করতে গেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়। চৈতন্য চরিতামৃতে বলছেন যদি ভক্তিলতার অঙ্গে উঠে উপশাখা, উপড়ে বা ছিঁড়ে যাবে, শুকিয়ে যাবে ভক্তিলতার পাতা। ভক্তিলতা বীজটা বেড়ে গেছে, কিন্তু যদি উপশাখা, উপশাখা মানে কি কুসঙ্গ চলে আসে, তাহলে ভক্তিলতা বীজটা শুকিয়ে যাবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচ্ছন। সাধু সঙ্গে নাকি শান্তি হয়,
কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে জম যাতনা, যেখানে স্পষ্ট লিখে দিয়েছেন একমাত্র জম যাতনা কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ, সেই জন্য কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ হয়। এই জন্য আমাদের সব সেক্টরে আছে, সব জায়গায় আছে, শুধু বাইরের কথা বললাম বাবা। আমাদের এই যে কয়েকদিন আগে ফরিদপুরে কীর্তন করতে গিয়ে বাংলাদেশের একটা বিশিষ্ট মহিলা কীর্তনিয়া একাদশীর দিন ভাত খাচ্ছে। এক বৈষ্ণব দেখে বলছে, নরোত্তম দাদা, এ যদি একাদশীর দিনে ভাত খায়, এ তো একাদশীর কথা বলবে না আসরে। আমি বললাম এক কাজ করেন, একটা চিঠি লেখেন, ও যখন আসরে যাবে ওকে দিয়ে বলাবেন একাদশীর দিন ভাত খেলে কি পাপ হয়। বলাতে হবে, চিঠি লিখে দিয়েছি। এখন ওর হাতে যেমনই চিঠি পড়েছে, ও তো মনে মনে ভাববে আমাকে কেউ দেখলো নাকি, জানালা দরজা তো বাবা বন্ধ করা ছিল, কিন্তু কেউ না দেখুক, ওরে কীর্তনিয়া ভগবান তো দেখছে। মহাপ্রভুর কি অভাব ছিল গো, নিজে আচরণ করে কানাল হয়ে মানুষের দ্বারে দ্বারে প্রেম বিলালো। আর তুমি মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর পরিকর, তুমি কীর্তনিয়া, তোমার আচরণ যদি এমন হয় মহাপ্রভু সহ্য করবে না। কারণ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে। যেই না ওই চিঠি পেয়েছে, ও বলছে কি জানেন, ওই যে মায়েরা একাদশীর দিন অন্ন ভক্ষণ করলে ধান, গম, জব, ভুট্টা, সরিষা, 5টা জিনিস যদি কেউ খায় তাহলে তার পিতৃ হত্যা এবং ব্রহ্ম হত্যা জনিত পাপ হবে। আমাকে বলছে দাদা ওর নামে হবে না, ওকে কি মাফ করবে নাকি ভগবান? করবে বাবা। তাহলে হবে কীর্তনীরা মাপ পাবে বাবা। রাধে রাধে। তাহলে সকল সেক্টরে ডানায় কৃষ্ণ নাম লেখা পাখি যদি হয়, তাহলে ওদের সঙ্গ পরিত্যাগ করুন। ভগবান ওর কথায় কাজ করবে না, ভক্ত তৈরি হবে না। আজ থেকে 100 বছর আগে এত ওষুধ ছিল না বাবা। এক গ্লাস জলে একটা সৎ মানুষ ফু দিয়েছে, ওটা বিশ্বাস করে খেয়ে পেটে বেড়া ভালো হয়ে গেছে। কেন ভালো হয়েছে? বলে লোকটি ছিল সৎ। ভগবান কার অন্তরে থাকে? সতের অন্তরে থাকে, অসতের অন্তরে থাকে না। বললেন যোগীদের হৃদয়ে থাকে না, মণিদের হৃদয়ে থাকে না, যিনি সাত্বিক আচরণ করে আমি তার হৃদয়ে থাকি, তিনি আমার প্রিয়। এই যে আমি কীর্তনিয়া, আমার কথা আপনারা শুনছেন, কিন্তু আমি যদি কোর্টে গিয়ে বলি যে জজ সাহেব আমার ভাই একটা জেলখানায় আছে, আমার ভাই একটা জেলখানায় আছে, আমি কেসটা উকিল ধরবো না, আমি নিজে লড়বো, আমার কথা শুনবে জজ? শুনবে বাবা? কেন? আমি আইন পড়াশোনা করিনি, আইন মেনে ওখানে যায়নি। কিন্তু একটা পায়খানা পরিষ্কার করে ডোম জাতিতে ও কষ্ট করে ছেলেকে উকিল বানিয়েছে, যদি ওই ছেলেটাকে ধরে নিয়ে আমার ওই কেসটার দায়িত্ব দিই, তাহলে ওর কথা জজ শুনবে না? একটু মিলিয়ে নিন, একটু ঘুরিয়ে নিন, উল্টো করে নিন। আমি কীর্তনিয়া, ভগবান আমার কথা শুনবে না যদি আমি আইন না মানি। যিনি ভগবানের আইন মানে না, ভগবান তার কথা শোনে না। কিন্তু একটা ডোমের ছেলে যদি সদা কৃষ্ণ নাম করে, ভগবানের আইন মেনে জীবন যাপন করে, তাহলে ওই ডোম তার কাছে প্রিয়। কিন্তু আমি ব্রাহ্মণ হলেও, কীর্তনিয়া হলেও আমি প্রিয় নয়। আমার কথা নাই, মহাপ্রভু বলে গেছে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ মুচি, ব্রাহ্মণ হবে যদি কৃষ্ণ ভজে। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। তাই হে মানুষ, বলছে যদি জীবে দয়া করতে চাও তাহলে গুরু চরণ আশ্রয় করো, সে যেন সৎ গুরু হয়। সৎগুরুর অনেক ব্যাখ্যা। তাহলে জীবে দয়া, হরিনামের রুচি, হরিনাম, হরিনাম কর, হরির নাম, হরির নাম, হরির নাম মুখে বলল। হে মানুষ, ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের একটি শ্লোকে বলছেন, বাবা যদি কলির মানুষ ব্যস্ত থাকো, কৃষ্ণ নাম করার সুযোগ না পাও, গোবিন্দ নাশায় কশ্চিন্নাপি ভবতি ভূতলে,
কৃত্যনাথে প্রাপং জাতি সহস্রদাহে মানুষ। কোন সংসারের মানুষের নাম যদি গোবিন্দ হয়, তবু যদি প্রতিদিন একবার করে শ্রদ্ধা ভরে ডাকো, তবু তোমার শত সহস্র জন্মের পাপ আমি নষ্ট করে দেব। তুমি কৃষ্ণ নাম করনি বলে কৃষ্ণ নামের শক্তি নষ্ট হয়ে যায়নি। হে মানব, সুখের পিছনে ছুটছি বাবা, কিন্তু পূর্ব জন্মের যদি প্রারব্ধ কর্ম থাকে, পাপ থেকে থাকে, এ জন্মে কোটি টাকা ইনকাম করলে ওই প্রারব্ধ কর্ম কমানো যাবে না। একমাত্র বৈষ্ণব সেবার দ্বারা প্রারব্ধ কর্ম কমবে। আপনি মনে করছেন আমি দোতলা বাড়ি করলে সুখ আসবে, আমার মেয়েটার ভালো জামাই পেলে সুখ আসবে। আপনি কি জানেন আপনার মেয়েটার কপালে কি লেখা আছে? তাহলে আপনি সুখের মালিক নয়, সুখের পিছনে ছুটছি। কিন্তু মহাপ্রভু বললেন, হে মানুষ, চেত দর্পণ মার্জন, মন রূপী আয়না থেকে ময়লাগুলো সরে যাবে কৃষ্ণ নামে। ভব মহাদেবাকে নির্বাপন, দুঃখের আগুনটা যদি নিভাতে চাও তাহলে কৃষ্ণ নাম করো। শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণ, হৃদয় পদ্ম ফুলটা প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভাদান করবে। শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বৃদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত রসস্বাদ সর্বত্র স্নাবনম পরম দ্বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। রে মানুষ, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামে যদি শক্তি না থাকবে রে মানুষ, ভক্ত হরিদাস কৃষ্ণ নাম করে বলে তাকে 22 বেজারের বেত্রাঘাত মারা হয়েছিল, কিন্তু একটা আঘাত মহাপ্রভু তার অঙ্গে লাগতে দেয়নি। সমস্ত আঘাত গিয়ে লেগেছিল আমার মহাপ্রভুর অঙ্গে। হরি নাম করো। এর বোকা মানুষ, আমি কৃষ্ণ নামে এমন শক্তি দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, যদি কৃষ্ণ নামে শক্তি না থাকবে রে মানুষ, ভক্ত অজামিলের এমন কোন পাপ ছিল না যে ঘটে। ওরে বোকা মানুষ, ভক্ত প্রহ্লাদের আগুন কি আর ফুল বাগান হয়ে যায়? হরি নাম করে, দিবে দয়া, হরি নামে রুচি আর করো বৈষ্ণবের সেবা। কেন জানো? ভক্তের হৃদয়ে আমি বসবাস করি, তাই ভক্তকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়।